কংগ্রেস আর লাল কংগ্রেসের মধ্যে তফাৎ কি? এরা তো চিরকাল, এরা তো ফরওয়ার্ড ব্লক করতো না, এরা চিরকাল নেতাজির আদর্শকে মানতো, শুধু ভোটে ব্যবহার করে। শাক দিয়ে মাছ ঢাকা কোনোদিন যায়নি, যাবে না। চাকুলিয়ার মানুষের কাছে ক্লিয়ার একটা পিকচার। সেদিন প্রাণে বেঁচেছেন, কিন্তু আমার এমএলএ মিনহাজুল আরফিন রাজা সাহেব পরিষ্কার পুলিশ অফিসারদের ডেকে বলে দিয়েছেন একবারে স্পষ্ট যে এটা কংগ্রেসের যদি হাত না হতো তাহলে এদিকে টিএমসির পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, আর কংগ্রেসের বর্তমান নেতা এবং এক্স এমএলএ এখানকার আমাদের, উনি কলকাতা থেকে লাইভে বসে আপনি লাইভ করছেন। কেউ নাই বলতে ওরা ক্ষমতায় কেউ নেই, ওদের মানে প্রশাসনে ওরা কেউ নাই, কিন্তু জনগণ তো কিছু আছে। কোনো দল আজকে লেফট নেই, সিপিএম নেই, কিন্তু আমি যদি বলি, কেউ যদি বলে যে এখানে সিপিএমের মানুষ নেই, মানুষ কিন্তু সব দলেরই আছে, কিছু না কিছু আছে। আর একটা ব্লকে 200-400 মানুষকে আপনার সংগ্রহ করা যে কোনো দলের কাছে কোনো ব্যাপার না। হঠাৎ করে ঘটনা ঘটিয়ে দেওয়া এটা কোনো ব্যাপারই না, যে কোনো মানুষ করতে পারে। আজকে আমরা এখানে প্রেস মিট করছি, হঠাৎ করে 100 মানুষ আমাদের উপর হামলা করে দিলে এতে করার কিছু নাই, কিন্তু তারপর ওটাকে বলবে যে না এরাই সাজিয়ে করলো, এটা মানে মেনে কি এটা মানার ব্যাপারই নেই। মানুষ এখন মেনে নিতে পারছেন না। আমাদের স্ট্রিট কর্নারের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে ক্লিয়ার বলেছি, মানুষও বুঝতে পেরেছেন যে না আজকে কিন্তু মানুষকে বিভ্রান্ত করাচ্ছেন ইনি। আজকে দেখুন না, কয়েকটা গ্রামের মানুষ ঘর ছাড়া আছে, আজকে এসআইরা ওরা অংশগ্রহণ করতে পারছেন না। আজকে 2 তারিখ থেকে মাধ্যমিকের পরীক্ষা, তারপর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, ছেলেমেয়েরা আতঙ্কিত। কিন্তু আমাদের এমএলএ যদি কালচার হতো, আজকে আমার পরিষ্কার পুলিশ অফিসারদের ডেকে বলে দিয়েছেন যে না গ্রামগুলোতে আপনারা বেশি করে রেডে যাবেন না, যাতে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আছে ওরা আতঙ্কিত হয়ে পড়েছে, যাতে ওদের কোনো অসুবিধা না হয়। তাহলে এই জিনিসটা তো বলতেন না উনি। আজকে এই ঘটনাটা আলাদা হতো, যদি উনার পক্ষে হতো, উনার সঙ্গে হতো, তাহলে উনি পরিষ্কার বলতো যে কে মাধ্যমিক দিয়েছে, কেউ আমার দেখা নেই, আপনারা ডেলি যান, ডেলি রেড করুন। দেখতেন পুলিশের কাছে ধর্নায় বসে যেত। আমাদের সব ভেঙেছে, আমরা ধর্নায় বসিনি। কেন বসেছি ধর্নায়? এই জন্য বসিনি যে আমরা জানি যে আমরা যদি বেশি কিছু করতে যাই তাহলে এলাকায় আরও একটা আতঙ্কের সৃষ্টি হবে। আমরা সবসময় পিস, আমাদের এমএলএ পিস, আমরা সবসময় পিসটাকে মেনটেন করে চলি। চাকুলিয়ার বিডিও অফিসের ঘটনা এবং সাথে সাথে যুক্ত করা হয়েছে যে এখানে কিছু লোক শাসক দলেরই ইন্ধন দেখছেন। তো শাসক দলকে তৃণমূল কংগ্রেস, তাহলে বিডিও অফিসে ঘটনা ঘটছে শাসক দলের ইন্ধন। যদি শাসক দলের নেতাকে প্রশ্ন করা হয়, স্বাভাবিক আছে যে উনি জবাব এটাই দিবেন। ওখান ওনার সাথে সাথে এই প্রশ্নটাও করে দিত ওখানে যে আপনাদের দলীয় কার্যালয় তো অ্যাটাক হয়েছে, তাহলে এটা কি অ্যাঙ্গেলে দেখছেন, তখন সঠিক উত্তরটা পাওয়া যেত। আমরাও দেখছি কিছু লোক ওই ভিডিওটাকে আমাদের ভিডিওগুলোর সাথে মিলিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেখেন, শাক দিয়ে মাছ ঢাকা কোনোদিন যায়নি, যাবে না। চাকুলিয়ার মানুষের কাছে ক্লিয়ার একটা পিকচার চলে গেছে। এই ঘটনা কে করতে পারে, কখন কীভাবে করতে পারে, আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন। সে আমাদের হসপিটালের, আমার বয়সে চাকুলিয়া হসপিটালের বাউন্ডারি ওয়াল ভাঙা থেকে নিয়ে, চাকুলিয়ার দারুভাট্টি থেকে নিয়ে, এই দারুভাট্টির জমি পরবর্তীকালে কে দখল করলো, কে ভোগ করছে থেকে নিয়ে, ইসলামপুরের বাইপাসে কাজ আটকায় দেওয়ার বাহানা করে আজকে বাইপাস হয়েছে। কিশোরগঞ্জে জমি দখল করতে যে মানুষকে হয়রান করে কেসে নাম ঢুকিয়ে দেওয়া এই নেতা, যে নেতার হয়ে আজকে কিছু নেতা বলছে, সিফারিশ করছে মানুষের কাছে, তো মানুষ তো জানে যে এই লোকটার সাথে আমরা যে বা আমাদের ছেলেরা যে হাজারো বার কেস খেয়েছে। তো এগুলো করে এখন কোনো লাভ হবে না, মানুষ বুঝে গেছে। কিন্তু এরা কোনোদিন কাউকে মানে, এরা তো গান্ধীজিকে সবসময় ঘৃণা করে এসছে। আজকে হঠাৎ করে ফরওয়ার্ড ব্লক থেকে বহিষ্কার করার পরে কংগ্রেসে যেতে বাধ্য হয়েছে। এখন কংগ্রেসের আদর্শ নীতি মহাত্মা গান্ধী কিছু তো জানে না, তার জন্য এরা লাল কংগ্রেস। এদের কাছে গান্ধী কেন, রাহুল গান্ধী, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, কোনো গান্ধী কোনো ফ্যাক্টর না, এরা হলো লাল কংগ্রেস। তার জন্য এরা গান্ধীজির স্ট্যাচুটাকে ভেঙেছে। আর তৃণমূল কংগ্রেসের আমরা ওই পঞ্চায়েত সমিতি থেকে মহাত্মা গান্ধীর স্ট্যাচুকে লাগালাম 1 বছর আগে। তো তৃণমূল কংগ্রেস আর বলছে যে বিজেপির ওই তো ডাইভার্ট করে দেওয়া, এর কাজ হলো ব্যাপারটাকে যখন আমার দিকে আসবে অন্যদিকে করে দেওয়া। এটা হলো প্রথম থেকেই বলতে চাচ্ছে যে বিজেপি, এখানে বিজেপির ভোট হতে পারে, বিজেপির এমন নেতা নেই, আর বিজেপির নেতারা আশেপাশেও নেই, ওরা আসেও না এদিকে। তো বিজেপি ভেঙেছে, ওদিকে যদি করে দেওয়া যায়, যখন তৃণমূল তো লোক মানবে না, তাহলে কি করা যায়, বিজেপির দিকে ঠেলে দাও। তো বিজেপি এখানে আসেনি, আশেপাশে বিজেপির নেতাও নেই, এই লাল কংগ্রেসরাই করেছে, যারা গান্ধীজিকে কোনোদিন মানতো না, এখনও মানে না, ভবিষ্যতেও মানবে না। শুধু ওরা রাজনীতির জন্য কংগ্রেসটা যোগ দিয়েছে। তো নির্বাচনী ইস্যুর ব্যাপারে আমি বলি আপনাকে, আমাদের প্রাক্তন বিধায়ক, বর্তমান কংগ্রেস নেতা, তার ক্লোজ সার্কেলে, কনফিডেন্সিয়াল সার্কেলে তিনি বলেন যে ইলেকশন জেতার জন্য ডেভেলপমেন্টের দরকার নেই, ইলেকশন জেতার জন্য ইস্যু দরকার, ক্রিয়েট ইস্যু অ্যান্ড উইন দ্য ইলেকশন। কিন্তু আমরা
ঠিক এর বিপরীতে স্ট্যান্ড করি তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, যারা নেতৃত্ব। আমরা মানুষের উন্নয়ন, মানুষের পাশে থেকে ইলেকশন জিততে চাই, ইস্যু তৈরি করে নয়, ইস্যুর সমাধান করে আমরা ইলেকশন জিততে চাই, ইলেকশনে যেতে চাই। যার জন্যই আমাদের নেত্রীর এই যে 2011 সাল থেকে এখন পর্যন্ত যে উন্নয়নের ধারা, তার বিবরণ আমরা প্রতিটি পাড়াতে মানুষের কাছে উন্নয়নের পাঁচালীর মধ্য দিয়ে পৌঁছাচ্ছি। আমরা কাজ করেছি বলে মানুষের কাছে বড় মুখ করে যেতে পারছি, কাজ না করলে তো যেতে পারতাম না। কিন্তু ওনার কাছে কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো মিশন নেই, ভিশন নেই, ফলে মেক অর ক্রিয়েট ইস্যু অ্যান্ড গো ফর দ্য ইলেকশন।